নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই রেসিপি। বন্ধুরা, গরমের সময় কিন্তু টক দই আমাদের খুবই প্রয়োজনে লাগে। হয়তো এমন সময় কি হয়, হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এসেছে কিংবা কোনো রেসিপি বানাতে চান, তখন কিন্তু অল্প পরিমাণ টক দইয়ের প্রয়োজন হয়। আর সেই অল্প পরিমাণ টক দইটা বাড়িতে না থাকার জন্য আমাদের কিন্তু দোকানে ছুটতে হয়, আর সবসময় দোকানে যাওয়াটাও সম্ভব হয় না। যেমন আমাদের বাড়ি থেকে টক দই যদি আনতে যেতে হয় তাহলে অনেকটা পথ যেতে হয়, আবার গাড়ি ভাড়া করেও যেতে হয়। তাই সব সময় কিন্তু সব কিছু সম্ভব হয় না ঝট করে চলে যাওয়ার। তাই আজকে আমি শুধুমাত্র দুধ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে টক দই বানিয়ে ফেলবো। আপনারা কিন্তু আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। দই বানানোর জন্য আপনার বাড়িতে থাকা যে কোনো দুধ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি 500 গ্রাম প্যাকেট দুধ। কারোর বাড়িতে যদি প্যাকেট দুধ না থাকে তাহলে কিন্তু গরুর দুধও নিয়ে নিতে পারেন, তাতে কিন্তু দইটা খুব ভালো বসে। আর তাও যদি না হয় তাহলে কিন্তু বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু টক দই খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। তবে যে পরিমাণে দইটা বানাবেন ঠিক সেই পরিমাণে কিন্তু দুধটা নেবেন। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি আজকের। এখন আমি কড়াইতে দিয়ে দেবো। দুধটা দিয়ে কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধের মধ্যে কিন্তু একটু জল ভাব থাকে, সেই জল ভাবটা কিন্তু পুরোটাই মারিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে। দুধটাকে এরকম জাল দিতে দিতে দুধের মধ্যে যে সরটা থাকবে সরটাকে কিন্তু দুধের মধ্যে বসিয়ে দিতে হবে, মানে এইভাবে নেড়ে দিতে হবে। মানে সরটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব, কোনো রকম সর কিন্তু আমি পড়তে দেবো না। দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর দেখুন কতটা কমে গেছে, মানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। এবার আমি দইটাকে বসিয়ে নেব। আর দই বসানোর জন্য আমি এখানে একটা মাটির ভাঁড় নিয়েছি। আপনাদের কাছে যদি মাটির ভাঁড় বা কোনো মাটির পাত্র না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন, বাড়িতে থাকা যে কোনো বাটি। আর এবার আমি দই বীজ হিসাবে এখানে নিয়েছি টক দই, আর চা চামচের 2 চামচ টক দই নিয়েছি। আগে যখন আমি বাড়িতে টক দই বসিয়েছিলাম তার থেকে 2 চামচ রেখে দিয়েছিলাম। আপনারা ওরকম করবেন, যখন দইটা বসাবেন দই থেকে কিন্তু 2 চামচ করে তুলে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে দই বসানোর। এবার আমি এই টক দইটাকে মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভাঁড়ের গায়ে এইভাবে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি স্টিলের পাত্রে বা অ্যালুমিনিয়ামের পাত্রে দিতে চান তাহলে কিন্তু দই থেকে জলটাকে আগে ভালো করে ছেঁকে নেবেন, যেন দইয়ের মধ্যে কোনো রকম জল না থাকে। আমি এই যে দইটাকে ভাঁড়ের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি ভাঁড়টাকে একটু শুকনো হতে দেব, মানে দই থেকে জলটাকে আমি মারিয়ে নেব। দইয়ের মধ্যে যেন কোনো রকম জল না থেকে যায়। ভাঁড়ের দইটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এদিকে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, দেখুন এরকমভাবে একটা আঙুল এইভাবে ডুবিয়ে দেব। দেওয়ার পরে এরকম আঙুলটা হাত ছোঁয়া আঙুলের মতো এরকম গরম থাকলে, মানে উষ্ণ গরম অবস্থায় দুধটাকে কিন্তু এবার ভাঁড়ের মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি চামচ নিয়েছি, একটা চামচ দিয়ে এইভাবে দুধটাকে ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, এরকম উষ্ণ গরম থাকতে হবে। আঙুলটা দিয়ে দেখে নেবে। আমি যা দুধ নিয়েছিলাম আমার কিন্তু ভাঁড়টা ভর্তি হয়ে যাচ্ছে, দেখুন। এবার আমি একটা চামচের সাহায্যে ভাঁড়ের মধ্যে যে দইগুলো দিয়েছিলাম সেই দইটাকে দুধের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি কি করব, ভাঁড়ের মুখটা বন্ধ করার জন্য একটা কাগজ নিয়েছি, বাড়িতে থাকা পলিথিনটা মুখের মধ্যে দিয়ে একটা গার্ডার দিয়ে আমি আটকে দেব। এবার চলে যাব আমি উনানের কাছে। আমি যেহেতু টক দই বানাচ্ছি তাই কিন্তু আজকের আমি দুধের মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করলাম না। আর আমি কিন্তু এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে জলও দিয়ে দিয়েছি। এবার আমি এই মাটির ভাঁড়টা নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর তবে এমন পরিমাণে জলটা দিতে হবে যাতে এই ভাঁড়ের অর্ধেক গা পর্যন্ত কিন্তু জলের মধ্যে যেন ডুবে থাকে। এইভাবে আস্তে করে নিয়ে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। আর ঢাকনা দেওয়ার আগে কিন্তু আমি সিটিটাকে খুলে নেব।
এইভাবে ঢাকনা দিয়ে আমি কিন্তু 10 মিনিট মাঝারি আঁচে জাল দেবো। আর আপনাদের কাছে যদি প্রেসার কুকার না থাকে তাহলে কিন্তু যে কোনো গামলি বা হাঁড়িতে করে ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরেও এটা বসিয়ে দিতে পারেন, কিংবা এমনি সরাসরি জলের মধ্যেও কিন্তু বসিয়ে দিতে পারেন, তবে তাতে একটু দেরি হয় আর প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হয়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব একবার দইটা কেমন বসেছে। এবার কিন্তু আমি প্রথমে ভাতটাকে তুলে নেব, তবে এখন প্রচণ্ড গরম রয়েছে, একটু ঠান্ডা হোক তারপর আমি তুলে নেব, তা না হলে তোলা যাবে না। আমি দইয়ের ভাতটাকে প্রেসার কুকার থেকে তুলে নিয়েছি, আর এবার আমি প্লাস্টিকটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন দইটা কেমন হয়েছে। এই দেখুন দইটা কত সুন্দর জমেছে, দেখুন দারুণ হয়েছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভাঁড়ের মধ্যে দইটা কত সুন্দর জমেছে, দেখুন এই দেখুন। আর দইটা জমার পরে কিন্তু বেশ অনেকটা কমেও গেছে, ভাঁড়টা যতটা ভর্তি করে আমি দুধ দিয়েছিলাম তার থেকে কমে গেছে, এই দেখুন। এবার আমি দইটা কতটা সফট হয়েছে সেটা দেখাচ্ছি, দেখুন এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম দোকানের মতো টক দই মনে হচ্ছে না বন্ধুরা, একদম সফট। আপনারা পারলে কিন্তু দইটাকে একটু কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু খুব ভালো লাগবে। দইটা কিন্তু দারুণ হয়েছে, দোকানের টক দইয়ের থেকে কোনো অংশেই কম হয়নি। তবে খুব কম সময়ের মধ্যে বাড়িতে কিন্তু আপনারা দইটা বানিয়ে নিতে পারবেন, অল্প পরিমাণ দুধ দিয়ে বানাবেন, দেখবেন খুব সুন্দর জমে যাবে। তাহলে আমার আজকের এই টক দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।